আজকে আমরা নারায়ণগঞ্জ গেছিলাম। আর নারায়ণগঞ্জ যাওয়ার পথে দেখো কত মানুষ। তো প্রথম ভাবছিলাম হয়তো বা গাড়ি জ্যামের কারণে আটকাই, তো পরে সামনে যেয়ে দেখতেছি যে জ্যাম না, সামনে আর কি আন্দোলন চলতেছে। তো এই আন্দোলন দেখতে যাইয়া প্রায় 1 ঘন্টার মতো ওখানে দাঁড়াইছিলাম, দাঁড়িয়ে দেখতেছিলাম। আর এই আন্দোলনটা নাকি গার্মেন্টসের জন্য, যে গার্মেন্টসে তাদের বেতন দেয় না, এই কারণে তারা সবাই মিলে আন্দোলন করতেছে। তো দোনো সাইডের গাড়িতে সব কিছু বন্ধ করে রাখছে। তো আর কি করা যায়, গাড়ি তো আর চলে না। তো আমরা ওই জায়গায় দাঁড়াইয়া দেখতেছিলাম, আর বোন ভিডিও করতেছিল। কি করা যায়, যে কেমনে যাব, গাড়িও তো ছাড়তেছিল না, আরও বাচ্চা টিকা দিতে যাব, লেট হয়ে যাইতেছে। আর দেখো কুয়াশায় পুরা কেমন একটা অন্ধকার অন্ধকার লাগতেছে। ভিডিও তেমনভাবে করা যাইতেছে, মানে পুরো জায়গা লাগতেছে অন্ধকার, রাত হয়ে গেছে এমন এক অবস্থা। তারপর কষ্ট করে ভিডিওগুলো করলাম, জানি না কতটুকু করতে পারছি কতটুকু পারি নাই। যাই হোক, আলহামদুলিল্লাহ যতটুকু পারছি ভিডিও করছি। তো এদিকে দেখো এত মানুষ হয়েছে যা মানে হিসাবের বাইরে। তো এদিকের মানুষের ভিডিও আমি বেশি করতে পারি নাই। তো বোন যতটুকু পারছে ততটুকু ভিডিও করছে। আবার এদিকে পুলিশ বলতে আসছে ভিতরে যাইও না, ভিতরে অনেক বেশি গ্যাঞ্জাম হইবে। তো কি আর করা যায়, যেহেতু গ্যাঞ্জাম হইবে তো ওখানে তো আর আমরা দাঁড়াইতে পারি না, দূরে আমি দাঁড়াইয়েছিলাম। তো সবাই বলতে আছে যে এক দফা এক দাবি, তাদের